বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের সাথে আমি এমন একটা ওয়েবসাইট নিয়ে আলোচনা করব যে ওয়েবসাইটটায় আপনারা ক্যানভা দিয়ে যে কোনো ডিজাইন করে ক্যানভা থেকে যে কোনো ডিজাইন করে আপনারা এখানে আপলোড করতে পারবেন এবং হিউজ পরিমাণে লাইফ টাইম এখান থেকে ইনকাম করতে পারবেন। এই ওয়েবসাইটগুলো পুরো একদম লাইফ টাইম আর্নিং করার। আপনি জাস্ট ক্যানভা থেকে যে কোনো একটা আপনার সাপোজ লোগো লিখলেন, লোগো লিখে আপনার যে লোগোটা পছন্দ হলো এই লোগোটাকে একটু জাস্ট কাস্টমাইজেশন করে কালারটা চেঞ্জ করে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিয়ে আপনি সরাসরি সেখানে আপলোড করতে পারবেন এবং ভালো একটা হিউজ পরিমাণে আর্নিং করতে পারবেন। বিষয়টা যখন আমি দেখাবো তখন বুঝতে পারবেন যে এটার আসলে ডিমান্ডটা কত বেশি। এই ওয়েবসাইটটার নাম হচ্ছে টি পাবলিক, TEE টি, আপনারা যেটা চা খান সেই টি না, TEE টি পাবলিক, PUBLIC, টি পাবলিক। আমরা টি পাবলিক লিখে যখন ইন্টারে হিট করব দেখেন আমাদের সামনে www.tpublic.com নামে একটা ওয়েবসাইট এসে হাজির হলো। এটাতে কি লেখা আছে? টি পাবলিক টি শার্ট স্টার্টিং অ্যাড। আপনি শুরুতে এটার আর্নিং কত? $16 থেকে শুরু হয়। ইয়ার ফেভারিট, যাই হোক, ইয়ার ফেভারিট টিভি থেকে শুরু করে মানে যত রকম প্রোডাক্টস আছে সব রকম প্রোডাক্টসে আপনি ডিজাইন করবেন একটা, আপনি সব প্রোডাক্টসের আপনি সেইটা লাগাইলে পরে কেমন হবে দেখতে পারবেন। এমনকি সেটাও আপনি ওখান থেকে আপলোড করতে পারবেন। শুধু আপনার কাজ হচ্ছে আপনি জাস্ট ডিজাইনটা করেন। আপনি শুধুমাত্র কি ডিজাইনটা করবেন আর ও গেঞ্জিতে, মাথার ক্যাপে, হাতের ঘড়িতে, প্যান্টে বা অন্য গেঞ্জিতে বা অন্য টিভি, সিডি, অন্য যে কোনো কিছুতে ওই লোগোটার দায়িত্ব কোম্পানির, আর সেটা আপনার কাছ থেকে তারা কিনে নেবে। আর এটা খুব সহজেই আপনি ক্যানভা থেকেও করতে পারবেন, আশা নাই। আপনারা ভুল করবেন, আমি আসি আপনাদেরকে দেখা দেওয়ার জন্য। আচ্ছা, নেক্সট আমি এখানে টি পাবলিক ওয়েবসাইটটায় প্রথমে আমি এখানে ক্লিক করতেছি। খেয়াল করে দেখেন, ক্লিক করার পরে আমাদের সামনে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসতেছে টি পাবলিকের, তাই না? টি পাবলিকে দেখেন এরকম একটা আমাদের সামনে ইন্টারফেস চলে আসতেছে যেখানে মিউজিক, মুভি, স্পোর্টস, অ্যানিমেল, বিভিন্ন কিছু, টেলিভিশন, বিভিন্ন কিছু আমার এখানে কি লেখা আছে। এখন এরপর দেখেন এই ওয়েবসাইটটা যখন আপনি দেখবেন বা দেখতেছেন, একটু খেয়াল করে দেখেন, একটু সবগুলো নেট অফ করেন তো আপনাদের। আচ্ছা দেখেন, এরপরে আমি কি করব, এখানে আমি দেখতেছি যে দেখেন এখানে একটা গেঞ্জি আছে, এখানে পাখি আছে। খেয়াল করে দেখেন এই যে নো ব্যালেন্স, এখানে একটা বিষয় আছে, একটা মানুষ দৌড় দিয়ে যাচ্ছে। মানে এগুলো হচ্ছে একটা গেঞ্জি ডিজাইন, টি শার্ট ডিজাইন, মগ ডিজাইন, প্রিন্টেড ডিজাইন, মানে বিভিন্ন কিছু, কার্টুন ডিজাইন, বিভিন্ন কিছু হতে পারে। কিন্তু আসলে মেন কথা আপনি করবেন একটাই, বা হুডি আপনি করবেন কি, আপনি এই যে হুডির মাঝখানে যে ডিজাইনটা আছে না, এই ডিজাইন আপনি করবেন একটা, কিন্তু এটাকেই ওরা অ্যাভেলেবেল মগ, প্রিন্টার, ক্যাপ, বিভিন্ন কিছুতে ওরা দিয়ে দেবে। আচ্ছা, এর জন্য আমাকে ফার্স্টে কি করতে হবে, আমাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কি করতে হবে? অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেখেন আপনি যদি মনে করেন যে আপনি টি পাবলিকে এসে এখানে এসে আপনি অ্যাকাউন্টে ক্লিক করলেন, আপনি লগ ইন করে অ্যাকাউন্ট করলেন, অথবা আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্ট করলেন, না, এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক, এই ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিকটা এখান থেকে করা যাবে না। আমাদেরকে অ্যাকাউন্ট করতে হবে। দেখেন সবার নিচে খেয়াল করে দেখেন, আপনি যদি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করেন তার মানে আপনি এখানে কাজ করবেন না। আমরা হচ্ছে ওয়ার্কার, আমরা কি ওয়ার্কার, মানে আমরা কাজ করব। আর এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট মানে হচ্ছে আমি এখান থেকে কাজগুলোকে কিনবো। এজন্যই এই ক্রিয়েট অ্যাকাউন্টটা সবার সামনে, অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট এগুলো কি সবার সামনে। আর আমরা এখানে কি আর্টিস্ট, আমরা ডিজাইনার, আমরা গ্রাফিক্স ডিজাইনার, আমরা কি আর্টিস্ট, আমরা একটা সেলার, আমরা একটা আর্টিস্ট, আমরা ওয়ার্কার। আমাদের এই অ্যাকাউন্টের জন্য আমরা সরাসরি এই ওয়েবসাইটে আমরা একবারে নিচে চলে আসবো, ইনস্টল করে একদম নিচে চলে আসবো। নিচে চলে আসার পরে দেখেন এখানে FAQটা আছে। FAQ বুঝেন আপনারা? FAQ হচ্ছে এই ওয়েবসাইটে আপনি একটা মাধ্যম পাচ্ছেন না খুঁজে, সেটাকে আপনি কোত্থেকে পাবেন? FAQতে জাস্ট আপনি ক্লিক করে প্রশ্ন করবেন। সাপোজ আমি FAQতে একটা ক্লিক করলাম, ক্লিক করে যদি আমি এখানে একটা প্রশ্ন করি যে এটা আর্নিংটা কোথায় আছে বা আর্নিং মেনুটা কোথায় আছে, এগুলোতে আমি যখনই আমি লিখে সার্চ করব, যখন লিখে আমি ক্লিক করব আমাকে FAQ আমাকে সরাসরি কি আমাকে উত্তরটা দিয়ে দিবে। আচ্ছা, তার মানে শুধুমাত্র এই ওয়েবসাইট নিয়ে। এরপরে দেখেন একটু ডান দিকে খেয়াল করেন, এটা কি আর্টিস্ট, এখানে কি লেখা আছে? আর্টিস্ট সাইন আপ, ডিজাইন গাইড, টি পাবলিক ব্লগ। আমরা আর্টিস্ট সাইন আপ থেকে আমরা এটাকে সাইন আপ করবো, আমরা আর্টিস্ট ডিজাইনার এটাকে আমরা সাইন আপ করবো। কিন্তু তার আগে আমি টি পাবলিক এবং ডিজাইন গাইডলাইন এই দুইটাতে অবশ্যই আগে ক্লিক করতে হবে। আমাকে কি করতে হবে? আমার মাউসে এই যে আমি জাস্ট ক্লিক করছি না, এই ক্লিকটা আপনাকে করে একটু এই বিষয়গুলোকে দেখতে হবে। অল পোস্টার, ডিজাইনার আছে, এফিলিয়েট আছে, কমিউনিকেটর আছে, এখানে বিভিন্ন আছে, কন্ট্যাক্ট ক্যালেন্ডার আছে, সোশ্যাল মিডিয়া আছে, বিভিন্ন কিছু আছে। আপনি জাস্ট একটু দেখেন এই বিষয়গুলো, মানে এই সার্ভারটা আসলে কি কি আছে।
আপনি কি করবেন, আপনি ক্লিক করে শুধুমাত্র আপনি একটু দেখবেন, একটু ইনস্টল করবেন। তারপরে নেক্সট যেটা, এখন দেখেন এই দুইটাই আমি ওপেন করলাম কিভাবে, জাস্ট এখানে আমি ডিজাইনার গাইডলাইনে এসে অপশন ক্লিক করলাম, অপশন ক্লিক করে আমি ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব এখানে ক্লিক করলে পরে আমার একটা নতুন একটা ট্যাবে এটা ওপেন হয়ে যাচ্ছে। এবং টি পাবলিক ব্লকে যখন একটা ক্লিক করছি তখন আমার ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে ক্লিক করলেই দেখেন আমার এটা নিউ ট্যাবে এসে আমি পুরো ফেসটা দেখতে পাচ্ছি, তার সাথে আমার এই ফেসটাও এখানে আছে, বাকিগুলো আমার এখানে আছে। আমি কি করছি, এখানে আমি সরাসরি ক্লিয়ারলি ভাবে আমি এটা দেখতে পাচ্ছি। আমি কি করব, এটা হচ্ছে একটা পিডিএফ, আমরা জাস্ট এটাকে দেখব, কিচ্ছু না, শুধু কি জাস্ট দেখব। এই যে ক্লিক করছি দেখতেছি, এটুকুই এনাফ। কারণ এটা আপনি দেখে, এটা দেখা মানে হচ্ছে, বা আপনি ক্লিকটা করছেন তার মানে, ক্লিক করছেন মানে এটার ভিতরে গিয়ে আপনি দেখছেন, আর দেখা মানেই বা ক্লিক করা মানে হচ্ছে আপনি টি পাবলিক সম্পর্কে আপনার ধারণা পাইছেন, আপনি বুঝতে পারছেন যে আসলে এই মার্কেট প্লেসটা কিরকম, আমাকে কি কাজ করতে হয়, মানে এটা আমাকে টি পাবলিকে বোঝায় রাখতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের দেখেন আমরা কোথায়, এটা টি পাবলিক থেকে আমরা যেখানে টি পাবলিক ব্লগস, আমরা ব্লগস থেকে দেখেন এগুলো পাইলাম। এগুলো কি করব, আমরা জাস্ট একটু দেখব, শুধুমাত্র আমরা কি এটা দেখবো যে এটা কিরকম কি। এগুলো কিন্তু সব হচ্ছে আপনার কালার টুল, এগুলো কি কালার টুলে যে RGB CMYK মানে কালার কোড, এগুলো কি জাস্ট কালার কোড। এগুলো জাস্ট আপনি দেখেন, একটু ভালোভাবে ফোকাস দেন, একটু দেখেন। এখানে আপনার ওয়েবসাইটে, এখানে পেপার স্কুলে, এখানে বিভিন্ন কালার কম্বিনেশন দেওয়া আছে। তারপর আপনার টেম্পারেচার আছে, এখানে কালার বাড়ানো কমানো আছে, বিভিন্ন বিষয় আছে। এখানে একটা ছবি কীভাবে আছে, এরকম আছে, এরকম আছে, মানে এগুলো জাস্ট আপনি একটু দেখেন, দেখে একটু ধারণা নেন যে আপনি কি দেখেন এখানে আপনি করতে গেলে আপনি ফ্রিকোয়েন্সি কত দিতে হবে, কী করতে হবে, এগুলো আপনাকে একটু জাস্ট ধারণা দিচ্ছে। এখানে কালারে যে 2 পিক্সেল 4 পিক্সেল 4 পিক্সেল 6 পিক্সেল কোনটা দিলে পরে কত বড়, কতটা কালারে হিট করবে, এগুলোকে সব কি একটু করে এগুলো দেওয়া আছে। এবং লাস্টে একটা থ্যাংক ইউ, টি পাবলিক একটা থ্যাংক ইউ দিচ্ছে। আপনি জাস্ট কি এগুলোকে দেখেন, দেখা শেষ হলে পরে আপনার এই সম্পর্কে আপনার এখন জ্ঞান হয়ে গেছে। এরপর আপনি এখন আর্টিস্ট সাইন আপে একটা ক্লিক করেন। তার আগে আপনাকে অবশ্যই আপনার জিমেলটা ওপেন রাখতে হবে। আপনার জিমেল, আপনি যদি এই জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্টটা করতে চান, পায়েল ওয়াইডি নাফিসা, আপনি জিমেলে একটা ক্লিক করে এই জিমেলটাকে আপনি ওপেন রাখেন। এই জিমেলটা কি আপনি সামনে ওপেন রাখেন। ওপেন রাখার পরে আপনি টি পাবলিকে আসেন। টি পাবলিকে এসে আপনি এখানে আর্টিস্ট সাইন আপে একটা ক্লিক করবেন। আর্টিস্ট সাইন আপে যখনই আমরা একটা ক্লিক করলাম, দেখেন আমার সামনে এখন অন্যরকম একটা সাইট চলে আসলো না? একটু আগে ছিল জাস্ট ক্রিয়েট, এখন একটু দেখেন একটু কালার কম্বিনেশন একটু চেঞ্জ হয়ে গেছেন এখন আগেরটার থেকে। কারণ এটা হচ্ছে আমাদের কি আর্টিস্টের অ্যাকাউন্ট, মানে সেলারের অ্যাকাউন্ট, আর ওটা ছিল হচ্ছে বায়ারের অ্যাকাউন্ট। এরপর আমরা দেখেন কি করব, এখান থেকে ফ্রি শিপিং অর্ডার ফ্রম $80 বিভিন্ন কিছু লেখা আছে। আচ্ছা থাক এগুলো, আমরা এখানে দেওয়া আছে স্টার্ট সেলিং টুডে, আপনি আজকে থেকেই সেল করবেন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আপনার প্রথমে এখানে দেওয়া আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই জায়গাটায় ক্লিক করবেন না, আপনি ক্লিক করবেন এখানে ফার্স্টে আপনার ইমেলটা দিবেন। কি করবেন, এখানে ফার্স্টে আপনার জিমেল বা আপনার ইমেলটা দিবেন। আপনার ইমেলে আমি ক্লিক করে এই ইমেল, এটি তো আমার ইমেলটাকে আমি এখান থেকে কপি করে আনতেছি। কপি করে এনে ইমেলটাকে এখানে আমি পেস্ট করে দিলাম। দেখেন কপি করে কি করলাম, ইমেলটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে ক্রিয়েট অ্যান ইমেলে জাস্ট একটা ক্লিক করতেছি আমি। দেখেন ক্লিক করা মাত্রই আমার সামনে একটা ইন্টারফেস চলে আসলো, যেখানে আমাকে অ্যাকাউন্ট সাইন আপ করতে বলতেছে। এবং আমি যে আমার জিমেলটাতে দিছি, দেখেন জিমেলে দেখবেন কিছুক্ষণের মধ্যে দেখবেন একটা মেসেজ চলে আসবে একটু পরে। ফার্স্টে এখানে আমার ফার্স্ট নেম, পাইলের পুরো নাম কি, এম, তারপর বলতে থাকেন, নাফিসা নুসরাত, আচ্ছা PAEL না? আচ্ছা দেখেন সবাই, আচ্ছা নাফিসা নুসরাত পায়েল, আমরা এখানে নামটা পুরোটা দিলাম। আমাদের ইমেলটা দেওয়াই আছে, কেন দেওয়া আছে আগে একটু আগে দিয়ে রাখছি তাই। তারপরে দেখেন কান্ট্রি, এইখানে হচ্ছে আমাদের বাংলাদেশ কান্ট্রিটাকে আমাদের সিলেকশন করতে হবে। কি করতে হবে, বাংলাদেশটা সিলেকশন করার পরে ইউর পাসওয়ার্ড মাস্ট বি 8 থেকে 128, আপনি 8টার উপরে সর্বোচ্চ 128টা পর্যন্ত আপনি পাসওয়ার্ড দিতে পারবেন। বুঝতেছেন কতটা লম্বা? আচ্ছা এখানে ইউজ স্ট্রং পাসওয়ার্ড, মানে আমাকে ওরা একটা পাসওয়ার্ড একটা সাজেস্ট করতেছে, আমি কি পাসওয়ার্ডটা নিব? যদি এই পাসওয়ার্ডটা আমি না নিয়ে থাকি তাহলে আমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। এখন পাসওয়ার্ড আমি কি দিব, দেখেন পায়েল, আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি, এটা আমি পরে আপনাকে লিখে দেবো, ঠিক আছে?
পাইলের ডেট অফ বার্থ কবে? 2000। ওকে, একটা ভালো একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিলাম। ওকে, দেখেন পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা এখানে ইয়েস একটা ক্লিক করব, দেখছি অটোমেটিক্যালি ক্লিক করা আছে। ইয়েস আইডি আই লাইক টু অ্যাডভাইসড মাই প্রোডাক্ট ইন অফ সাইট মার্কেটিং। আচ্ছা ঠিক আছে, এখন এখান থেকে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে একটা জাস্ট ক্লিক করব। আমরা যখন অ্যাকাউন্টে ক্লিক করব দেখেন আমার সামনে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল এবং আমি পাসওয়ার্ডটাকে সেভ করে রাখতেছি পাইল, ঠিক আছে, যাতে আপনার জন্য সুবিধা হয় পরবর্তীতে। আচ্ছা, নো থ্যাঙ্কস। এরপরে দেখেন আমার ইমেল, এখানে কি বলছে, হ্যাভ নট রিসিভড ইউর ইমেল ভেরিফিকেশন ইমেল। তার মানে কি আমার ইমেলে দেখেন একটা ভেরিফিকেশন অলরেডি পাঠিয়ে দিছে। এই দেখেন একটা ভেরিফিকেশন কি করছে, এই দেখেন টি পাবলিক থেকে অলরেডি আমাকে একটা ভেরিফিকেশন দিছে, আমাকে ফার্স্টে একটা ওয়েলকাম দিছে এবং হচ্ছে আমাকে একটা কনফার্মেশন একটা মেল দিতে বলছে, আমাকে মেল থেকে কনফার্ম করতেছে। আমি এটা ইমেল অ্যাড্রেস রিসেন্ট ইমেল, যদি এখানে ক্লিক করার থেকে আমার রিসেন্ট ইমেল মানে কি আবার সেন্ড করতে বলছে, আমাকে আবার সেন্ড করতে হবে না। এই কাজটা ভুলেও কেউ করবেন না। এসে আপনারা কি করবেন, মানে এসে ঠাস করে এখানে ক্লিক করে দেন, মনে করি ইমেল ভেরিফিকেশন করতে হবে না, এখান থেকে না। জাস্ট আমি আমার ইমেলে চলে আসবো, আমার জিমেলে চলে এসে এখানে একটা আছে প্লিজ কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস, আর আরেকটা লেখা আছে ওয়েলকাম টু টি পাবলিক। ওয়েলকাম টু টি পাবলিক মানে আমার জিমেলকে একটা ওয়েলকাম দিছে, আর এখানে প্লিজ কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস, তার মানে এটা হচ্ছে আমার কি অ্যাক্টিভ দিস ইমেল অ্যাড্রেস। তার মানে আমার ইমেল অ্যাড্রেসটাকে আমাকে কি বলছে, ভেরিফাই করতে বলছে। আমি জাস্ট ইমেল থেকে এখানে অ্যাক্টিভ নাওতে একটা ক্লিক করব। যখন আমি অ্যাক্টিভ নাওতে ক্লিক করব আমার অ্যাকাউন্ট এখানে কমপ্লিটলি হয়ে গেল, দেখেন। আচ্ছা, ইউর ইমেল সাকসেসফুল, তারপর কি লেখা হচ্ছে, আচ্ছা আমার ইমেলটা ভেরিফাই কমপ্লিট। এবং দেখেন আর্টিস্ট সাইন আপ নামে এখানে একটা অপশন আছে, দেখছেন টুন অন পাসিং ইনটু, আপনি এখানে কি আর্টিস্ট সাইন আপ। এই আর্টিস্ট সাইন আপে যখনই আমরা একটা ক্লিক করব তখন দেখেন আমার সামনে এই যে এখন দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট যদি ক্লিক করি, অথবা আমরা অ্যাকাউন্টসে একটা ক্লিক করব। অ্যাকাউন্টসে ক্লিক করার পরে ওয়েলকাম, এখানে জাস্ট আমরা একটা লগ ইনে একটা ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে এই যে একটু আগে যে ইমেল আর পাসওয়ার্ডটা দিলাম, ইমেল আর পাসওয়ার্ড দিয়ে আমি এখন কি করব, টি পাবলিশটাকে আমি লগ ইন করে দেবো। আমার কাজ কমপ্লিট, যে সাইন ইন সাকসেসফুল, আমার সাইন ইন কি হলো, সাকসেসফুল। সেল ইউর আর্ট। এখন দেখেন এটা হচ্ছে আমার সরাসরি অ্যাকাউন্ট, এটা কিন্তু আমার সরাসরি এখন একটা অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটাকে আমি পুরো অ্যাকাউন্টের লিঙ্কটাকে কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে আমি প্লাস আইকন দিয়ে এটাকে আমি অ্যাড শর্টকাটে এটাকে আমি রেখে দেবো, যাতে আমার এখানে প্রবেশ করতে কোনো সমস্যা না হয়। আর মেন কথা আপনার টি পাবলিকে আপনি যে কোনো সার্ভার থেকে আপনি প্রবেশ করতে পারবেন। আপনার কোনো ফাইবার, ফ্রিল্যান্সার বা আপওয়ার্কের মতো আপনার নেটওয়ার্ক ইস্যু, এই সমস্যা ওই সমস্যা ধরবে না, বুঝছেন? সো আপনি যে কোনো নেটওয়ার্কে আপনি প্রবেশ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, আমার অ্যাকাউন্ট কমপ্লিট। এই পর্যন্ত কি বুঝতে পারছেন? যদি চান আপনারা সবাই অ্যাকাউন্ট করে পরবর্তীতে কাজ শুরু করতে, আমি এটাও। এখন আমরা এখান থেকে আমরা এই পোস্টটাকে আমরা আপলোড করব। মানে আমরা টি পাবলিক থেকে আমরা কি করব, আমরা যে ডিজাইনটা আমরা করলাম এই ডিজাইনটাকে আমরা আপলোড করব। আচ্ছা, এটার জন্য সর্বপ্রথম আমরা কোথায় আসবো, সেল ইওর আর্ট অথবা আপলোড আর্ট, যে কোনো একটা, দুইটা একই বিষয়। আমি ফার্স্টে সেল ইওর আর্টে যখন একটা ক্লিক করতেছি, একটু মনোযোগ সহকারে দেখেন সবাই, যখন আমি এখানে সেল ইওর আর্টে যখন ক্লিক করতেছি, একদম প্রোফাইলে A to Z আর্নিং টাইম থেকে শুরু করে আমি সবকিছু আজকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। একটু মনোযোগ সহকারে সুন্দর দেখবেন এবং ভুল ত্রুটি যা হয় সবগুলো দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি তোমার ফোন থেকে নেট নিলাম। আচ্ছা দেখেন, আমি সেল ইওর আর্ট যখন ক্লিক করতেছি আমার সামনে দুইটা অপশন আসতেছে। একটা হচ্ছে সিলেক্ট ইওর আপলোড টাইপ, আর একটা অপশন আসছে হচ্ছে আমাদের সিঙ্গেল আপলোড ফাইল, আর হচ্ছে এটা কি মাল্টি ফাইল আপলোড। এখান থেকে আমরা সিঙ্গেল আপলোড ফাইলে একটা ক্লিক করব। যখন সিঙ্গেল আপলোড ফাইলে ক্লিক করব, আমাদের প্রথমে যে বিষয়টা বলে যে আপলোডের ডিজাইন, ইউআর আপনার নিউ হেয়ার। আচ্ছা, এখানে আপনি যে ডিজাইনটা করবেন বা আপনি যে ডিজাইনটা করছেন, আপনার একটা স্টোরের নাম দিতে হবে। স্টোর মানে হচ্ছে
এই টি পাবলিকে এটা হচ্ছে আপনার একটা দোকান, এটা কি আপনার একটা দোকান, আপনার দোকানে আপনি একজন আর্টিস্ট, আপনি আর্ট করে সাজিয়ে রাখবেন, দোকান থেকে আপনার যেসব ক্লায়েন্ট যাদের পছন্দ হবে আপনার ডিজাইনটা সে নিয়ে সেগুলো সে টি পাবলিকের কাছে বা সে ডিজাইনটা সে নিয়ে সে নিজের ইচ্ছা মতো সে গেঞ্জি ডিজাইন করতে পারবে। আচ্ছা এখানে এখন প্রথমত আমার শপের একটা নাম দিতে হবে। মাকসুরা আপনি একটা শপের নাম বলেন তো, আপনি কি আকারে করতে যাচ্ছেন? আচ্ছা মাকসুরা নাম, মাকসুরা আর্টিস্ট। দেখেন আমি এখানে ওনার শপের নাম দিলাম মাকসুরা আর্টিস্ট, মান কি ঠিক আছে মাকসুরা? আচ্ছা মাকসুরা আর্টিস্ট। দেখেন দিস স্টোর নেম ইজ অ্যাভেলেবেল, মানে আমাদের এখানে স্টোর নামটা হবে। যদি আমাদের এখানে রেড কালার দেখাইতো তাহলে আমার হইতো না। আচ্ছা আমি একটু কেডি দিয়ে দেখাই। এই দেখেন আমি এখানে ক্লিক করছি মাকসুরা, এই দেখেন সরি দিস নেম ইজ অলরেডি ইউজ, মানে এই নামটা অলরেডি আছে মাকসুরা। তাহলে আমাদের এই নামটা মাকসুরা, শুধু মাকসুরা দিলে আমার হচ্ছে না, আমি মাকসুরা আর্টিস্টটা উল্লেখ অথবা মাকসুরা ডিজাইনার, আমি এটা হচ্ছে আমাদের শপের নাম দিলাম। দেওয়ার পরে টেক মি টু দ্য আপলোডারে যখন একটা ক্লিক করব আমার শপের নাম কমপ্লিট। এখন চাচ্ছে আপলোডের ডিজাইন, আপলোডের ডিজাইন থেকে আমি ক্লিক টু আপলোডে যখন একটা ক্লিক করব আমরা ফার্স্টে আমাদের যে ডিজাইনটা আমরা একটু আগে করলাম এই ডিজাইনটাকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পিএনজি ডিজাইনটা করছি, ডিজাইনটাকে আমি ডাবল ক্লিক প্রেস করে অথবা ডিজাইনটাকে ক্লিক করে সিলেক্ট করে আমি ডিজাইনটাকে এখানে নিয়ে আসবো। দেখেন ডিজাইনটা আমার সম্পূর্ণ আপলোড হচ্ছে। আচ্ছা এই আপলোড প্রসেসিং যখন কমপ্লিট হবে, আচ্ছা আচ্ছা দেখেন আমাদের ডিজাইনটা নিয়ে নিয়েছে অলরেডি। এখন আমাদেরকে জাস্ট এই ডিজাইনের উপরে কিছু ব্যাখ্যা লিখতে হবে যেটা আমাদেরকে অতি গুরুত্বপূর্ণ। গো অ্যান্ড রান, তার মানে এই রানের টাইটেল, এই রানের টাইটেল কি হবে এই জিনিসটা আমাকে বুঝতে হবে। ফার্স্টে আমি চলে আসবো চ্যাট জিবিটিতে। কোথায় আসবো? চ্যাট জিবিটিতে এসে আমি RUN রান TITLE রান টাইটেল ফর টি শার্ট DESIGN টি শার্ট ডিজাইন, রান টাইটেল মানে ঠিক আছে। আচ্ছা রান টাইটেল ফর টি শার্ট ডিজাইন, এখানে দেখেন বিভিন্ন আকারে আমাদের টাইটেল দিয়ে দিচ্ছে, বি বোল্ড বি, আচ্ছা গোট, আচ্ছা এখানে আচ্ছা আমি আমার কাছে এটা ভালো লাগলো, লেস টক, আচ্ছা মোর অ্যাকশন। আচ্ছা এটার মিনিংটা কি যদি একটু দেখি, কথা কম বেশি অ্যাকশন। আচ্ছা আপনাদের জন্য এটা ঠিক আছে। আচ্ছা এটাকে আমি ডিজাইন টাইটেল হিসেবে রাখলাম, অথবা গো অ্যান্ড রান, আসলে না এটা সাথে মানায় না। আচ্ছা যাও দৌড়াও, তাই না? আচ্ছা রানিং লাইফ, চলমান জীবন। ওকে রানিং লাইফে আমি হচ্ছে আমাদের ডিজাইন টাইটেলটা দিয়ে দিচ্ছি দেখেন। আচ্ছা দেওয়ার পরে একটু খেয়াল করে দেখেন সবাই, এখানে আসতেছি আমরা ডেসক্রিপশনে। সবাই এই ডেসক্রিপশনে আসার পরে গো অ্যান্ড রান এটা নিয়ে এখন আমাদের ডেসক্রিপশন আনতে হবে। এটার জন্য আমরা চ্যাট জিপিটিতে চলে আসবো। রান টি শার্ট ডিজাইন ডেসক্রিপশন, আচ্ছা DESCRIP ওকে ডেসক্রিপশন। দেখেন আমি এটার নামে হচ্ছে একটা ডেসক্রিপশন নিয়ে দেখি, গো অ্যান্ড রান লোগো টি শার্ট ডিজাইন ডেসক্রিপশন। দেখেন আমাদের এখানে একটা ডেসক্রিপশন একটা দিল। আচ্ছা এই ডেসক্রিপশনটা প্রথমে একটু আমাদের রিসার্চ করতে হবে, মানে এই ডেসক্রিপশনের ইংলিশটাকে আমাকে ফার্স্টে বাংলা করে দেখতে হবে। এই সাহসী এবং শক্তিশালী নকশাটি গতিশীল আধুনিক আচ্ছা টাইপোগ্রাফিতে যাও এবং চলমান যাক ডিসক্রিপশনটা ভালো ডিসক্রিপশন দিয়েছে। আচ্ছা এই ডিসক্রিপশনটাকে আমি কপি করে নিয়ে যতটুকু প্রয়োজন ততটুকু কপি করে নিয়ে আমি আমার এখানে এসে ডিসক্রিপশনটাকে পেস্ট করে দিচ্ছি। খেয়াল করে দেখেন ডিসক্রিপশনটা কিন্তু ভালো ছিল, ভালো না? যে কেউ দেখতে পারে, ডিসক্রিপশন দেখতে পারে, খুশি হবে। এরপর এখন সর্বপ্রথম যেটা হচ্ছে আমার কি মেন ট্যাগ।
আর তারপর হচ্ছে সাপোর্টিং ট্যাগ। এই মেইন ট্যাগটা হচ্ছে মেইন। আমি আচ্ছা এই দেখেন আমি রানিং বা রানার, আমাদের এখানে রান RUNNE রানার, আমাদের রানারটাই হচ্ছে সর্বপ্রথম আসবে। রানার গিফট, আচ্ছা রানার গিফট ফর ম্যান, রানার, এটা হচ্ছে আমাদের মেইন ট্যাগ। রানারটাকে এটা হচ্ছে আমাদের কি মেইন ট্যাগ দিলাম। এখন সাপোর্টিং ট্যাগ হিসাবে যদি আমি রাখতে চাই গো অ্যান্ড রান, এটার জন্য আমাকে কি করতে হবে? ফার্স্টে তো আমি একটু ট্যাগ রিসার্চ করতে চাই, আমাদের আসতে হবে হচ্ছে কোথায় বলেন তো? হ্যাঁ মনে নাই? রেড বাবল ট্যাগ জেনারেটর, এখান থেকে ট্যাগ জেনারেটর আসবো। আসার পরে আমি একটু আগে দেখবো গো অ্যান্ড রান, এটা লিখে একটু সার্চ করে দেখবো, অথবা কিওয়ার্ডে এখানে হচ্ছে রানার, আমার যে মেইন ট্যাগ যেটা দিয়েছি এই রানার ট্যাগটাকে নিয়ে যখন আমি সার্চ করব, করার পর দেখবেন এখানে আমি অনেক ট্যাগ পাবো। এই ট্যাগগুলো কতবার ব্যবহৃত হয়েছে এই সব কিছুই আমি দেখতে পারবো, যে এখানে অনেক ট্যাগ আসবে। এই দেখেন আসলো না? এখন দেখেন এখান থেকে রানারই সবচেয়ে মেইন ট্যাগ, যেটা 49 বার ব্যবহৃত হয়েছে। আচ্ছা এখানে টপ 15, আমি টপ 15 ট্যাগ যদি আমি কপি করে নেই, টপ 15 ট্যাগ আমি কি করলাম? কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে সবার প্রথমে আমি একটা নোটপ্যাড নেব অথবা MS ওয়ার্ড নেব। সাপোজ আমি MS ওয়ার্ড না বহুত দেখাইছি আপনাদের, এই জন্য এখন নোটপ্যাড নেওয়াই দেখাই। নোটপ্যাড নিয়ে আমি টপ 15টা আমি এখানে রাখলাম। রাখার পরে আমাদের এখানে যা যা লেখা আছে এই লেখাগুলোকে জাস্ট আমি দেখে ওখানে কি করব? কপি পেস্ট করব। এখানে না, জাস্ট এখানে লেখাটাকে আমাকে দেখে এখানে লিখতে হবে। এই দেখেন এটা ক্লিয়ার আছে, BLADE ব্লেড রানার না, এটা ছিল 2 নম্বর, BLADE। এই দেখেন ব্লেড রানার, দেখছেন চলে আসছে না আমার মানে মেইন ট্যাগ গুলো। তারপরে নেক্সট কি আসলো? রানিং। ওকে, RUNNI রানিং। আচ্ছা তারপর আছে রান, তারপর আছে ক্রস, আচ্ছা RUN রান, দেখেন চলে আসছে CROS ক্রস। আচ্ছা ক্রস কান্ট্রি ছিল, আচ্ছা আমরা ক্রসও রাখি, ক্রস CROOS ক্রস কান্ট্রিজ। আচ্ছা দেখেন ক্রস কান্ট্রি। আচ্ছা এক কথা দেখেন, এই যে মেইন যে ট্যাগগুলো, এই ট্যাগগুলো কিন্তু আমাদের খুব উপকারী। আচ্ছা তারপর কি আছে আমাদের? সাইবার, আচ্ছা CIBER। হয়তো আপনার ট্যাগ লিখতে একটু সমস্যা হবে, কিন্তু অবহেলা করিয়েন না। MARA ম্যারাথন না, না ট্যাগগুলো যদি কপি করে নিলে হয়তো, আমি কি এত কষ্ট করতাম? আচ্ছা ব্লেড রানার, এটা তো একবার দিছি আমরা। আচ্ছা 2049, এই যে এগুলো হচ্ছে দৌড়ের একটা কোড, 2049, এই দেখেন। আচ্ছা তারপর ACI, এই দেখেন চলে আসছে না, দেখছেন লেখার আগেই। আচ্ছা BLADE ব্লেড, আচ্ছা ব্লেড তো আমরা দিছি একবার। ট্র্যাক TRAC ট্র্যাক, আর ব্লেড BLAD ব্লেড। আচ্ছা দেখেন কয়টা হলো আমাদের? মুভি, তারপর ব্লেড, আচ্ছা ডার্ক মুভি MOV। আচ্ছা এখন এখানে হচ্ছে আমরা BEST বেস্ট টি শার্ট অথবা বেস্ট, দেখি আমাদের বেস্টে কি আসে। বেস্ট সেলার, বেস্ট নিউ, আচ্ছা বেস্ট সেলারটা প্রথমে আসছে, অথবা জাস্ট আমরা বেস্টটাকে রাখলাম। দেখেন এখানে আমি কতগুলো ট্যাগ এখানে রেখে দিচ্ছি, ঠিক আছে? আর যা ট্যাগ আমাকে এখানে শো করতেছে, দেখেন এখানে ক্লিক করা মাত্রই কিছু ট্যাগ দেখেন এখানে সরাসরি আমাকে শো করতেছে, মানে আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন।
আচ্ছা, কিন্তু এখানে আমাদের 15টা ট্যাগের বেশি আমাদের দেওয়া যাচ্ছে না। উপরে হচ্ছে আমাদের মেইন ট্যাগ, আর এখানে হচ্ছে আমাদের ফোর্থ ট্যাগ 15টা দিলাম। তারপরে দেখেন, খেয়াল করে দেখেন সবাই, এখান থেকে আমাদের যেটা আগে হচ্ছে আপনাদের এটা কি অ্যাডাল্ট নাকি না, আমাদের এটা অ্যাডাল্ট না, এটা নো। তারপর দেখেন এখানে একটা অপশন আছে অ্যালবাম, তাই না? এই অ্যালবামে যদি আপনি একটা ক্লিক করেন, দেখেন ম্যানেজ অ্যালবামে যদি একটা ক্লিক করেন, আপনাকে সরাসরি আপনার অ্যাকাউন্টে নিয়ে চলে যাবে। খেয়াল দেখেন, এটাকে আপনার কি করতে হবে, একটা অ্যালবামে রাখতে হবে আপনার প্রোফাইলে। এখানে একটা কি আছে, একটা ম্যানেজ অ্যালবামে যখন ক্লিক করবেন আপনার প্রোফাইলে নিয়ে চলে আসবে। এখান থেকে আমি ক্রিয়েট নিউ অ্যালবামে একটা ক্লিক করব। ক্লিক করার পরে অ্যালবাম নেম, এই অ্যালবাম নেমটা রাখবো হচ্ছে আমার যে গো অ্যান্ড রান। গো অ্যান্ড রান, এটা অ্যাক্টিভ। ওকে, ক্রিয়েট অ্যালবাম, এখানে আমি ক্লিক করে এটাকে আমি ক্রিয়েট করলাম। সেভ অ্যালবাম, কমপ্লিট। আচ্ছা দেখেন আমাদের অ্যালবামটা কমপ্লিট হয়ে গেছে। ক্রিয়েট নিউ অ্যালবাম যদি করতে যাবে তাহলে আমি এখানে নিউ অ্যালবাম দেব পরবর্তীতে। আচ্ছা, এখানে আমার অ্যালবাম কমপ্লিট। এরপর নেক্সট, একটু খেয়াল করে দেখেন এটা আমার কোন কালারে ভালো লাগতেছে, হোয়াইট কালারে নাকি হচ্ছে আমার ব্ল্যাক কালারে। অবশ্যই আমাদের ব্ল্যাক কালার ভালো লাগতেছে বিষয়টা। আচ্ছা, এখন এটা হচ্ছে ফন্ট, এটা হচ্ছে ব্যাক, এটা হচ্ছে আমাদের ফন্ট ব্যাক দুইটাতেই। ফন্টেও ভালো লাগতেছে, এটা ব্যাকেও ভালো লাগতেছে, দুই সাইডে কিন্তু এটা ভালো লাগতেছে। সো আমি এটাকে ফন্ট ব্যাক দুই সাইডেই দিয়ে রাখবো। একটু মনোযোগ সহকারে বোঝেন। প্রথমে আমি কি করলাম, ডিজাইনটা দিলাম। তারপরে আমি কি করতেছি, এখানে আমাদের ডিজাইন টাইটেল, ডিজাইনের একটা নাম দিছি রানিং লাইফ, মেইন ট্যাগ দিছি, ডেসক্রিপশন দেওয়া হয়েছে চ্যাটজিপিটি থেকে। তারপর সাপোর্টিং ট্যাগ দিলাম আমরা কোথা থেকে, রেড বাবল থেকে। আমরা সাপোর্টিং ট্যাগ দেওয়ার পরে এখান থেকে আমরা এটাকে হচ্ছে নো করে দিয়েছি, অ্যাডাল্ট নাকি এটা। তারপরে হচ্ছে আমরা কি করতেছি, এখান থেকে টি শার্টটা আমরা এখানে ব্ল্যাকে ভালো হবে। হুডিতে আমার কোনটায় ভালো হবে যদি দেখি, হুডিতে হ্যাঁ রেড কালারটা ভালো বানাইছে। ট্যাঙ্ক যদি এটাতে ভালো লাগে কি না, এটাতে এতটা ভালো লাগছে, আমি এটাকে অফ করে রাখি। আমার এটাকে ক্লথিং এটাতে ভালো লাগতেছে, কিন্তু এটাতে কোনটা আছে, এই কালারটা ভালো লাগছে, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে এখানে আমার কোনটা ভালো লাগতেছে, এটা আমার একটা ভালো লাগতেছে না, বাদ দিয়ে দিলাম। কিডসে আমার কোনটা ভালো লাগছে দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিডসে এটাই ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন এগুলো অফ করা আছে, এটাকে আমি অন করে দিচ্ছি। আচ্ছা, এগুলাকে আমি অফ করে দিচ্ছি, এখানে আমি একটা অফ রাখলাম, যদি আমাদেরকে আরো অফ রাখতে হইতে পারে। এরপরে নেক্সট আগে একটু দেখে নেন আগে, আমি এগুলোকে অফ অন করে রাখছি, কালার ইচ্ছা মতো চয়েস করে দেখলাম। এরপর এখানে লাগছে অল, লাইট, ডার্ক, নন। এই অল মানে সবগুলাতেই চলবে, লাইট শুধুমাত্র লাইট ওয়েট কাপড়ে কি এটা চলবে, এই দেখেন শুধুমাত্র কি লাইট ওয়েট কাপড়ে চলবে। আর এগুলো হচ্ছে নাকি হচ্ছে ডার্ক, মানে শুধুমাত্র কি ডার্ক করা কাপড়ে চলবে, আপনি কোনটায় চলবে সেটাই আপনি সিলেকশন করেন। আমি অলরেডি সিলেকশন করে রাখি, আমি ফার্স্টে দেখি যে আমাদের এটা কোনটায় ভালো লাগে না, যেটাই ভালো লাগবে না ওটাতে ক্লিক করে আমরা অফ করে দেবো। যেটাই ভালো লাগতেছে না এটা অফ করে দেই। এটাও ভালো লাগবে না। আমার মেইন কথা আমার ডিজাইনটা বোঝা যাবে যেটাই, সেটা আমি রাখবো। যেটা আমার ডিজাইনটা বোঝা যাবে না সেটা আমি রাখবো না। আমার কথা বুঝতে পারছেন? মানে আপনার ভালো লাগার বিষয়টা আসলে ভালো লাগা না, আপনার ডিজাইনটা যেখানে বোঝা যাবে না ওটা রাখবে না, যেটা আপনার বোঝা যাবে ওইটা আপনি রেখে দিবেন। এখানে ভালো দেখেন, আপনার যেটা ভালো লাগছে ওটা ক্লায়েন্টের ভালো লাগতে পারে, কিন্তু মেন কথা আমি আবারও বলছি, আপনার ডিজাইনটা সাপোজ দেখেন আমার ডিজাইনটা এই জায়গায় আমার লোগোটা বোঝা যাচ্ছে না, তাহলে আমি এটাকে রাখবো না। এটা কিন্তু এটা আমার পছন্দ হয়েছে, কিন্তু আমি রাখতে পারবো না। কেন পারবো না? কারণ লোগোটা এখানে বোঝা যায় নাই। অথবা যেটাতে আমার লোগোটা স্পষ্ট বোঝা যাবে শুধুমাত্র এই ডিজাইনগুলোকে আমি কি করব, রাখবো। আচ্ছা, এটাতে বোঝা যায় নাই, এটাতে বোঝা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এরপর দেখেন আমার সামনে কি আছে, এখানে বিভিন্ন কনফিগারেশন আদার প্রোডাক্ট, যদি আদার প্রোডাক্টস আপনি দিতে চান এখানে। আচ্ছা, এটাতে ক্যাপে আছে, এটাতে আছে, আপনি তো এখান থেকে দিতে চান, ঠিক আছে। আমি এখান থেকে শুধুমাত্র জাস্ট একটা স্টিকার স্টিকার তো ভালো লাগতেছে। আচ্ছা, এখান থেকে আমি স্টিকারটাকে জাস্ট উঠাই দিলাম। আচ্ছা, অথবা জাস্ট মোবাইল ক্রস ফোনটাকে উঠাই দিলাম, কিন্তু উঠাই দেওয়ার পরেও আমার দেখেন এখানে আমি উপর থেকে আবার দেখাচ্ছি, আমি এখানে পেজ কমপ্লিট, এখানে যা আমি সবকিছু কমপ্লিট করলাম, সবকিছু কমপ্লিটলি দেখার পরে আমি এটাকে যখন আই হ্যাভ টু এগ্রি এখানে ক্লিক করব, মানে এটাতে আমি সম্মতি, আমি এটাকে যখনই পাবলিশে একটা ক্লিক করছি, দেখেন আমার সামনে যদি ভুল দেখায় তাহলে আমি ভুলগুলো বলতে পারবো। বাহ, একটা ভুল দেখাইলো না, এই দেখেন এখন খেয়াল করে দেখেন আমার এটাতে একটাও ভুল দেখাইলো না। যখন ভুল না দেখাইলো, একটু খেয়াল করে দেখেন মাকসুরা আর্টিস্ট, মাকসুরার অ্যাকাউন্ট থেকে এখন এটাকে পাবলিশড হয়ে গেছে।
এটাকে পাবলিশড হয়ে গেছে $22, মানে এটাকে হচ্ছে আপনার অলরেডি টি পাবলিক এটাকে $27 থেকে ডিসকাউন্ট দিয়ে $22 করে দিচ্ছে। এই ডলারের হিসাবটা এটা টি পাবলিক এটা আপনাকে দিবে, ওরা আপনি এখান থেকে করতে পারবেন না, মানে আপনার ডিজাইন দেখে আপনাকে ডলার পারচেস করবে। শুধু তাই নেই, দেখেন একটু আমার কথা বোঝার চেষ্টা করেন, দেখেন এই গেঞ্জিটার দাম কত এখানে $22, তাই না? আচ্ছা যদি আমি গেঞ্জিটা একটু কালার চেঞ্জ করে নেই, একই দাম $22, কিন্তু এটা মেল মানে কি আমাদের ছেলেদের। আর যদি এটা যদি আমার ফিমেল হয়, যদি ফিমেলে ক্লিক করে দেখেন তাহলে খেয়াল করে দেখেন এটার দাম আসবে, আবার এরপরে চেঞ্জ হবে। আচ্ছা একটু নেট সমস্যা করতেছে মনে হয়। এটা আপনার মেল ফিমেলের ক্ষেত্রে না, আপনি জাস্ট শুধু আপলোড করবেন, আপনার ক্লায়েন্টই মেল না ফিমেল সেগুলো সে দেখে নেবে। দেখেন এটা হচ্ছে ফিমেল, এটা কি ফিমেল। আচ্ছা আমি মেলে যদি আসি, দেখেন এটা হচ্ছে আমাদের ব্যাক সাইডে আসছে। আচ্ছা ফ্রন্ট সাইড, এখান থেকে এই দেখেন ক্লাসিক টি শার্ট। আচ্ছা এখান থেকে কি সাইজ নেবেন আপনি, এল, এক্সেল, 3XL, এক্সেল এর দাম দেখেন, 3XL এর দাম দেখেন, 4XL এর দাম দেখেন, এই দেখেন দাম একটু বেড়ে গেছে না, $1 বেড়ে গেছে। স্মলের দাম একই ছিল, মিডিয়ামে একই, এটা একই, এক্সেল এর একই, কিন্তু 2XL একই, 2XL থেকেই দাম একটু বৃদ্ধি। যদি এটা কোয়ান্টিটি বাড়ায় কেউ অর্ডার করে তাহলে দাম আরো বাড়বে। আচ্ছা এখন মেন কথা আমাদের এটা ডিজাইনটা কমপ্লিট এবং আপলোডও কমপ্লিট, এখন শুধুমাত্র ওয়েট করার কাজ, যেখান থেকে আমাদের যখন অর্ডার আসবে এটা সম্পূর্ণ টি পাবলিকই অর্ডার কনফার্ম করবে। এখানে এমন না, এটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে অর্ডারটা আপনাকে কনফার্ম করতে হবে না, মানে কেউ কোনো ক্লায়েন্ট আপনাকে নক দিলে আপনি অর্ডারটা কনফার্ম করবেন সেটা তা না। এখানে আপনার ডিজাইনটাকে টি পাবলিক নিয়ে তারা এটাকে শো করছে, এটা যখন সেল হবে আপনি টি পাবলিক থেকে ভালো একটা অ্যামাউন্ট পাবেন। ম্যাক্সিমাম এটার 1/4 অথবা 1/4 প্রায় 2 কি 3 একটা অ্যামাউন্ট পাবেন প্রতিটা সেলে। এখন এই ডিজাইনটা দিয়ে সাপোজ এই ডিজাইনটা দিয়ে যদি হচ্ছে কেউ যদি অর্ডার করে, এই ডিজাইনটা দিয়ে আপনি সাপোজ 5টা অর্ডার করে তাহলে 5টারই আপনি দাম পাবেন। যদি একটা অর্ডার করে একটারই আপনি দাম পাবেন, যদি 10টা অর্ডার করে 10টার দামই আপনি পাবেন। মানে এমন না যে এটা আপনার কাছে অনলি ফর একবারই কিনে নেবে, তার মানে যতগুলো ক্লায়েন্ট যতবার অর্ডার করবে এবং যত পিস অর্ডার করবে পার পিসে প্রতি পিসে আপনি লাভ পাবেন এবং কমিশন পাবেন ভালো একটা অ্যামাউন্ট। আচ্ছা এখন দেখেন অ্যাপস তারা বসে না, যখন একটা ক্লায়েন্ট এই ডিজাইনটাকে যখন অর্ডার করবে তখন কি করতে হবে, এই টি পাবলিক তখন তাদের গার্মেন্টস প্রস্তুতকারক তারা এটাকে ডিজাইন করে এই ডিজাইনটা প্রিন্ট করে এই গেঞ্জিতে তারা ডিজাইন করে ওই ক্লায়েন্টের কাছে তারা পাঠিয়ে দিবে। তার মানে আপনাকে রাখছে শুধুমাত্র ডিজাইনার মানে আর্টিস্ট হিসাবে। এমনকি এখানে আপনার কোনো ঝোট ঝামেলা নাই, এমন কোনো কষ্ট নেই যে আপনার ক্লায়েন্টের কাছে এক্সেপ্ট করতে হবে, ক্লায়েন্টকে রিকোয়েস্ট করতে হবে, ক্লায়েন্ট কাছে আপনার কি অ্যাপ্লাই করতে হবে, এরকম কোনো কষ্ট নাই। আপনি স্বাধীন মতো ডিজাইন করবেন, স্বাধীন মতো আপলোড করবেন। কথা বুঝতে পারছেন? বুঝি নাই। আচ্ছা এটা আপনি কিভাবে বুঝবেন, এবং কিভাবে কি করবেন এগুলা সব সম্পূর্ণ আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমি। এটার অ্যাকাউন্ট সেটিং আছে বলেন, সো ঠিক আছে। দেখেন আমরা যখন এখান থেকে আপলোড করলাম, আপলোড এখানে আমাদের স্মল সাইজ কে কোন সাইজে নিবে সেই সাইজে এসে অর্ডার করতে পারবে, এটাতে A to Z সম্পূর্ণ। আচ্ছা এখন আমাদেরকে কি করতে হবে, আমাদের অ্যাকাউন্টটাকে কমপ্লিট করতে হবে, কারণ একজন ডিজাইনার বা একজন ক্লায়েন্ট যদি এসে আমাদের হুট করে এই মাকসুরা আর্টিস্টে ক্লিক করে সে যদি দেখতে চায় যে দেখি তো আসলে এই ক্লায়েন্টটা বা এই ওয়ার্কারটা আসলে কিরকম বা কতটা অ্যাক্টিভ, তো এই জন্য আমাদের প্রোফাইলটাকেও অ্যাক্টিভ রাখতে হবে। মাকসুরা আর্টিস্টে আমি ক্লিক করে অপশন ক্লিক করলাম, মাকসুরা আর্টিস্টে আমি নাম দিছিলাম শপের, এটা হচ্ছে আমাদের এই দেখেন মাকসুরা আর্টিস্টের শপটা চলে আসলো, আর এটাই হচ্ছে প্রোফাইল। অথবা আপনি যদি অ্যাকাউন্টে ক্লিক করেন, অ্যাকাউন্টে ক্লিক করে এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার পার ডে কত ডলার আসতেছে, কত ডলার পাইছেন আপনি, কত ডলার আর যদি পেমেন্ট পাইছেন A to Z সবকিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। এমনকি এখান থেকে আপনি মাই আর্নিং এ যখন ক্লিক করবেন এখান থেকে আপনার টোটাল আর্নিং এর সব দেখতে পাবেন, আপনার নেক্সট পেমেন্ট, আপনার লাস্ট পেমেন্ট কত পাইছেন, দিস মান্থ এই মান্থে কত ইনকাম করছেন, আপনি সব এখানে দেখতে পাবেন, টোটাল কত সোল মানে কত বিক্রি হয়েছে, কত হয়েছে সব। এমনকি এখানে একটা লিস্টও দেখতে পারবেন, আপনি একটা লিস্ট দেখতে পারবেন যেখানে আপনার কোনটা বিক্রি হয়েছে এবং তার বিনিময়ে আপনি কত ডলার পাইছেন। আর এটা উইথড্র করা হচ্ছে আপনার পেওনার অথবা পেপাল। আমাদের বাংলাদেশে পেওনারটা সবার কাছেই আছে, পেওনারটা আছে। আমি আপনাদের সবাইকে পেওনার ফ্রিতে আপনাদের অ্যাকাউন্ট করা শিখিয়ে দেবো আপনাদের জিমেল দিয়েই, পেওনারে অ্যাকাউন্ট করা, ঠিক আছে।
শুধুমাত্র আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট প্রয়োজন, আমি দেখিয়ে দেবো না, শিখিয়ে দেবো না, আপনার পে অনারটা শিখে রেখেবেন। ব্যাংক অ্যাকাউন্ট করার পর যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, সাপোজ যে আপনাদের 2-3 জনের যাদের সোমার ব্যাংক অ্যাকাউন্ট আছে, যে ওনার ব্যাংক অ্যাকাউন্ট আছে, আপনি প্রথম অবস্থায় চাইলে এটা এমন একটা সুবিধা মাধ্যম, আপনি চাইলে পরে সাপোজ আপনি আর্নিং করছেন কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাই, এখানে আপনি আমার অ্যাকাউন্টে আপনি উইথড্র করতে পারবেন, আমার অ্যাকাউন্টে ডলার হবে, আমার সাথে আপনি টাকা নিয়ে নেবেন যদি আমার সাথে আপনার সম্পর্ক ভালো থাকে। এখন আপনি সোমার অ্যাকাউন্টে ট্রান্সফার দিচ্ছেন, সাপোজ পায়েল সোমার অ্যাকাউন্টে ট্রান্সফার দিছে, সোমা টাকা নিয়ে কক্সবাজার চলে গেছে, তাহলে কিন্তু ওই রিস্ক আমার নাই। আচ্ছা আচ্ছা, ওই যে তোমার দিতে দেরি, আমার যাইতে দেরি নাই নাকি। যাই হোক, আপনি এভাবে আপনি করে এটাকে উইথড্র করতে পারেন। আর এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি যখন এটা উইথড্র করতে পারবেন প্রতি মাসের 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে, মানে 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে আপনি উইথড্র করতে পারবেন, এবং 1 তারিখ থেকে 15 তারিখে যেদিন উইথড্র করবে, উইথড্র করার দিনে আপনাকে ওই দিনে আপনাকে পেটা করে দেবে, ওই দিনই আপনাকে পে করে দেবো, হয়তো তখন না, কিন্তু তারপর হয়তো একটু রিসার্চ করে দেখবে যে আসলে আপনার কত ডলার বা আপনি যেটা উইথড্র দিচ্ছেন আপনার অ্যাকাউন্টে কত আছে, এগুলো ঠিক আছে কিনা দেখার পরে আপনাকে এটা উইথড্র কমপ্লিট করে দেবে। বুঝতে পারছেন? এটা কোনো টেনশন করার কিছু নাই এই বিষয়টা নিয়ে। আলহামদুলিল্লাহ এখান থেকে আর্নিং করেন, সব কিছু বুঝতে পারবেন। আর নেক্সট আমরা যেটা সবথেকে বেশি দেখালাম, বলেন সোমা। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তো এখানে 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 মানুষের বর্তমানে শত শত হাজার হাজার ডলার আমরা যা দেখলাম রিসার্চ করে, এখানে মানুষের হাজার হাজার ডলার, 1000 ডলার হয়েছে, তারপর সে উইথড্র দিছে প্রায় আপনার কত 1000 ডলার উইথড্র কত প্রায় লাখ টাকার উপরে এরকম উইথড্র করতেছে রানিং। আচ্ছা, মানে কারণ এটা কিরকম, আপনারটা যদি একবার যদি বিক্রি শুরু হয়ে যায় সেটা যে কি পরিমাণে হয় আপনি কল্পনাও করতে পারবেন না। বুঝতে পারছেন? এই জন্য এখন নেক্সট সবাই একটু খেয়াল করেন, একটু দেখায় নেই, তারপরে আপনি ব্রেক নেন বা আপনি এখানে বসে প্র্যাকটিস করেন, এখানে বসে কাজটা করেন, এখানে বসে আপনি কমপ্লিট করেন। বুঝতে পারছেন? এখানে আপনার কত আমার জানার মতে, আচ্ছা আমাদের জানার মতে এখানে সর্বোচ্চ লিমিট থাকে কত, $10 মধ্যে একটা লিমিট আছে, $10 কি $12 একটা লিমিট আছে, এর উপরে হলে পরে আপনি উইথড্র করতে পারবেন। তবে ডলার যদি একবার আশা ধরে 10-12 এর কাছে কিছুই না। দেখেন আমাদের মেন কাজ এখন সেটা হচ্ছে একটা লোগো বানানো, আর একটা এখানে আমাদের একটা কভার ফটো বানানো। এই লোগোটা বানানোটা আপনি অবশ্যই পারবেন, যেটা আপনাকে আমার বোঝানোর কিছু নাই। যেমন ক্যানভা কি এটাই না অন্যটায়, মাকসুরা ক্যানভা কি এই জিমেলে নাকি অন্য জিমেলে? এটাতেই? আচ্ছা ঠিক আছে, একটু হ্যাঁ এটাতেই খেয়াল করে দেখেন সবাই, একটু মনোযোগ সহকারে দেখেন। আপনি এখানে মাকসুরা আর্টিস্ট নাম, এটা হচ্ছে কি আমাদের শপের নাম। এডিট স্টোরে যখন একটা ক্লিক করব আমরা, একটু খেয়াল করে দেখেন, এডিট স্টোরে ক্লিক করা মাত্রই এখানে আমাদের স্টোরের ইউআরএল সাজেস্ট নাম আসছে, আর্টিস্ট নেম মাকসুরা আর্টিস্ট এই নামটা আসছে না। এখানে আমাদের মাকসুরা আর্টিস্ট যে আছে এটা তো আমাদের আছেই, এটা তো আমাদের হচ্ছে করে রাখছি, কিন্তু আর্টিস্ট নেম এই জায়গায় আপনার পুরো নাম হবে কি নাম আপনার? মোস্ট মাকসুরা, জাস্ট মাকসুরা। আচ্ছা এরপর দেখেন স্টোর নেম মাকসুরা আর্টিস্ট, ওকে। এটাকে আমি জাস্ট সেভ অল চেঞ্জে ক্লিক করলাম, হাইড স্টোর নেম, হাইড, এগুলো হাইড করা দরকার নেই, এগুলো আমার থাক। তারপরে দেখেন আমাদের মেইনলি যেটা সব থেকে মেইন সেটা হচ্ছে আমাদেরকে অনেক সুন্দর করে একটা ডিজাইন করতে হবে, আমাদেরকে একটা কভার ফটো দিতে হবে, এবং একটা আমাদের কি করতে হবে, একটা প্রোফাইল ফটো দিতে হবে। এই প্রোফাইল ফটো আর কভার ফটো দেওয়ার জন্য আপনি ক্যানভাতে এসে প্রথমে লিখবেন আপনি টি শার্ট SHIRT টি শার্ট শপ SHOP শপ BANNER ব্যানার, এটা লিখে যখন আপনি সার্চ করবেন দেখবেন এখানে এই যে এইরকম আপনি ব্যানার পাবেন। এরকম আপনি কি টি শার্ট শপ, আপনি তো এখানে দোকানের ব্যানার বানাচ্ছেন মূলত। দেখবেন এই ব্যানারগুলো অনেকগুলো দোকানে দেখবেন বাইরে দেখবেন একটা ব্যানার করা থাকে, অফার চলতেছে 30% ডিসকাউন্ট। এই যে আমাদের বাতেনখা মোড় থেকে দেখবেন এগুলো দেখা যায়, খেয়াল করছেন না? এই যে এই ডিজাইনগুলোতে একটা ক্লিক করে আমি দেখেন এখানে নিচে আরো অনেক ডিজাইন আছে, এর মধ্যে জাস্ট আপনি একটাকে চয়েস করবেন, আপনার কোনটা ভালো লাগে। দেখেন এই যে এইটা আর এইটা, এই দুইটা দিয়ে কিন্তু আমি গতকালকে মিলাইছিলাম। সাপোজ আমার এটাকে ভালো লাগলো, দেখেন হ্যাঁ অবশ্যই, শুধু ছবি অ্যাড করা না, আপনি এখানে সবকিছুই চেঞ্জ করতে হবে, তবে ছবিগুলো রাখতে পারেন, কোনো সমস্যা নাই। দেখেন এখানে মারিনা লেখা আছে, এই জায়গাটা আমরা কি করব, আমরা আমাদের শপের নামটা কি দিছিলাম, মাকসুরা আর্টিস্ট। আচ্ছা আমরা শপের নামটা আমরা এখানে উল্লেখ করে দেব, একটু খেয়াল করে দেখেন সবাই, মাকসুরা আর্টিস্ট নামে আমরা আমাদের শপের নামটাকে উল্লেখ করে দিচ্ছি। বেবি গার্ল এগুলো দরকার নাই,
আচ্ছা, কিন্তু এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি নিচে রাখবো, কারণ আছে। আমি মাকসুরা আর্টিস্ট, এটা একটু বড় হয়ে গেছে, একটু টেনে এটাকে ছোট করে নিয়ে এটাকে এখানে রাখলাম। রাখার পরে আমি এটাকে একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি। দেওয়ার পরে দেখেন এই যে এখানে লিঙ্কটা আছে না, আমি এখানে আমি আমার এই সাইটের লিঙ্কটা নিয়ে আসবো। মানে এই দেখেন, এই যে আমার এটা লিঙ্ক www.tpublic.com ইউজার মাকসুরা আর্টিস্ট, দেখছেন এটা কি? এটা হচ্ছে আমার লিঙ্ক। এই লিঙ্কটাকে আমি কপি করে নিয়ে এসে এটাকে আমি সরাসরি আমার টেমপ্লেটে আমি এখানে লিঙ্কে বসিয়ে দিচ্ছি। এবং বসিয়ে দেওয়ার পরে আচ্ছা, যদি না বসে আমি এখানে সরাসরি লিখে দেব। আচ্ছা, না বসলে পরে আমরা কি করব, লিখে দেব, কিন্তু আমরা এটাকে রাখবো। ও আচ্ছা আচ্ছা, এটাকে লিঙ্কের জন্য ডাইরেক্ট এটা এরকম ঝামেলা করতেছে। আচ্ছা, এবং এখানে দেখেন একটু খেয়াল করে, এখানে আমার হাতি ঘোড়া আছে, এই হাতি ঘোড়া দরকার নাই। এই ব্যাকগ্রাউন্ডে হচ্ছে পিঙ্ক কালার করা আছে, ব্যাকগ্রাউন্ডটাকে আমি অন্য একটা কালার করে দিচ্ছি। অথবা ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আমাদের কি বলে, একটা অন্যরকম একটা কালার করে দিচ্ছি, হালকা থেকে গাঢ় বা গাঢ় থেকে হালকা অন্য একটা কালার করে দিচ্ছি ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা, এখন মেন কথা, এই যে ড্রেসগুলো আছে না, আপনি চাইলে ড্রেসগুলোকে চেঞ্জ করতে পারেন। এখান থেকে যদি ড্রেস চেঞ্জ করতে চান, আপনি ডিজাইনে আসবেন, ডিজাইনে এসে এখানে DRESS ড্রেস লিখে যখন আপনি সার্চ করবেন, দেখবেন এখানে দেখবেন অনেক রকম ড্রেস স্টাইল, অনেক রকম আপনার ড্রেস চলে আসবে। ক্লোথিং স্টোর, ফ্যাশন ডিজাইন, এগুলো বিভিন্ন রকম আপনার ড্রেসের ডিজাইন চলে আসবে। যদি আপনি চান, সাপোজ দেখেন এই যে মেয়েটার যে ডিজাইনগুলো আমি নিতে চাই বা এই ড্রেসটা নিতে চাই, জাস্ট আমি যখন এখানে একটা ক্লিক করব, আমাকে নতুন একটা পেজ আসতে বলছে। আসলাম, কি সমস্যা? আসার পরে এখন আমি এইটাকে রাখতে যাচ্ছি না, এটাকে না রেখে আমি এই পিকচারটাকে টেনে নিয়ে আচ্ছা, অথবা এখানে আসি, এলিমেন্টস এখানে আসি, এখান থেকে এসে DRESS ড্রেস, এলিমেন্টস থেকে যদি ড্রেসে আসি, এই দেখেন আমার কত ড্রেস, দেখছেন? এখান থেকে আমার প্রচুর ড্রেস আছে এখানে আমার। আমি সাপোজ ড্রেস অনেকগুলো আনলাম, ওকে, আমি এভাবে ইচ্ছা মতো করে রাখতে পারি না, এটাও ভালো লাগলো না। আচ্ছা,